এই ইলেকট্রিক স্কুটারটা হলো প্রাইস আর পারফরমেন্সের একদম পারফেক্ট ব্যালেন্স। স্কুটিটার নাম হচ্ছে টিভিএস অরবিটার, যেটার দিকে ফার্স্ট দেখলেই এর ইউনিক ডিজাইনটা সবার আগে চোখে পড়বে। স্কুটিটা কিন্তু একদম ফ্রন্ট থেকে ব্যাক সাইড অবধি একটা বক্সি আর মিনিমালিস্টিক লুক ক্যারি করছে। সামনের দিকে দেখলেই সবার আগে এর উইন্ডশিল্ডটা চোখে পড়বে, আর তার সাথে রয়েছে এলইডি হেডল্যাম্প। নিচের দিকে ফুললি কানেক্টেড ডিআরএল রয়েছে, যার মধ্যে কিন্তু ইন্ডিকেটরস বিল্ট ইন, আর ঠিক মিডিলে কিন্তু রয়েছে অরবিটারের ব্র্যান্ডিং আর টিভিএস এর ব্র্যান্ড লোগো। ওভারঅল কিন্তু ফ্রন্ট লুকটা আমার খুব ভালো লেগেছে, একটা মিনিমালিস্টিক লুক, আর কানেক্টেড ডিআরএল তো এখন ট্রেন্ডিং। স্কুটিটার সাইড লুকটাও কিন্তু বেশ সিম্পল আর মিনিমালিস্টিক। এখানে কিন্তু তোমরা দুটো কালারের কম্বিনেশন পেয়ে যাবে, আর এখানে রয়েছে অরবিটারের ব্র্যান্ডিং। ব্যাক সাইডেও কিন্তু রয়েছে কানেক্টেড এলইডি টেল লাইটস, আর তার মধ্যে ইন্টিগ্রেটেড ইন্ডিকেটরস। লাইট বলো লুকস বলো, ওভারঅল কিন্তু স্কুটিতে কোথাও কোনো কার্ভ নেই। ওভারঅল কিন্তু একটা বক্সি ডিজাইনই কিন্তু এটা ক্যারি করছে। ওভারঅল বলতে পারো আমারও কিন্তু পার্সোনালি স্কুটিটার ডিজাইন খুবই ভালো লেগেছে, আর রোড প্রেজেন্সও কিন্তু স্কুটিটার বেশ ভালো। রাস্তা দিয়ে চালানোর সময় কিন্তু ফিল হবে যে তুমি অন্যরকম কিছু চালাচ্ছ, কারণ আশেপাশের মানুষ কিন্তু তাকিয়ে দেখবে। এবার আসি ইলেকট্রিক স্কুটির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, সেটা হচ্ছে স্কুটির ব্যাটারি। অরবিটারের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু 3.1 কিলোওয়াট, যেটা কিন্তু সিঙ্গেল চার্জে 158 কিলোমিটারের রেঞ্জ দিয়ে দেবে। হ্যাঁ, এবার এই 158 কিলোমিটার তোমরা ইকো মোডে পাবে, আর সিটি মোডে কিন্তু একটু কমে যাবে। যদিও এই 158 কিলোমিটার রেঞ্জটা কিন্তু নির্ভর করে তোমরা কোন মোডের উপর চালাচ্ছ তার উপর। হ্যাঁ, এই স্কুটিতে কিন্তু ডিফারেন্ট মোডসও রয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও লাস্টে আরো বলবো। কিন্তু এখন বলি, এই স্কুটিতে কিন্তু তোমরা 0 থেকে 80% চার্জ করতে পারবে মাত্র 4 ঘন্টা 10 মিনিটে। চার্জ করার জন্য কিন্তু তোমরা 650 ওয়াটের একটা বিশাল বড় সাইজের চার্জিং অ্যাডাপ্টার এর সাথেই পেয়ে যাবে। স্কুটিটা কিন্তু ফুল চার্জ করতে অ্যারাউন্ড 3.1 ইউনিটের ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, যেটা কিন্তু স্ট্যান্ডার্ড রেটে কনভার্ট করলে অ্যারাউন্ড 30 থেকে 35 টাকা অ্যারাউন্ড আসে। মানে ভাবো, 35 টাকায় 158 কিলোমিটারের রেঞ্জ, এটা কিন্তু জাস্ট নেক্সট লেভেল। এবার আমি পার্সোনালি লাস্ট কয়েকদিন ধরে চালিয়ে এটাতে 118 কিলোমিটারের অ্যারাউন্ড রেঞ্জ পেয়েছি। হ্যাঁ, সেটা কিন্তু একটা সিঙ্গেল মোডে না, মাল্টিপল মোড কম্বাইন করে চালিয়ে। ফ্রন্টে তোমরা 14 ইঞ্চের অ্যালয় হুইল পেয়ে যাবে, যেটা কিন্তু 90/80 সেকশন। আর স্কুটিটার পেছনে কিন্তু রয়েছে 12 ইঞ্চের অ্যালয় হুইল, যেটা 90/90 সেকশন। 14 ইঞ্চের অ্যালয় হুইল কিন্তু একটা স্কুটিতে যথেষ্ট ওয়েলকামিং একটা ফিচার, তার কারণ টায়ারের সাইজ যত বড় হবে, টু হুইলারের হ্যান্ডেলিংও কিন্তু ততই ভালো হয়। স্কুটিতে সামনে আর পেছনে দুদিকেই কিন্তু ড্রাম ব্রেকস রয়েছে, তবে হ্যাঁ, ড্রাম ব্রেকস হলেও ব্রেকিং কিন্তু খুব একটা খারাপ না। সিটিতে জেনারেলি ডে টু ডে ইউজে যে স্পিডে চালানো হয়, সেই স্পিডে কিন্তু এই ব্রেক ইজিলি সামলে নেবে। তবে হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আমি একটু কম স্যাটিসফাইড, সেটা হচ্ছে এর সাসপেনশন। এতে ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে রয়েছে ডুয়াল শকার অ্যাবজর্ভার। তবে এই সাসপেনশন কিন্তু একটু হার্ডার সাইডের দিকে সেট করা, যার কারণে নর্মাল পটহোলস বা নর্মাল বাম্পারও কিন্তু যথেষ্ট জার্কি ফিল হয়। সো এই কারণে কিন্তু আমি এই স্কুটিটা যতবার টেস্ট আউট করেছি, আমাকে কিন্তু নর্মাল বাম্পার বা সিম্পল গর্তবর্ত থাকলেও তার সামনে যথেষ্ট স্লো চালাতে হয়েছে। তবে যে জিনিসটা নিয়ে টিভিএস কোনো কম্প্রোমাইজ রাখেনি, সেটা হচ্ছে স্কুটিটার স্পেস। যথেষ্ট লেগ স্পেস কিন্তু স্কুটিতে তোমরা পেয়ে যাবে। পা রাখার পরেও অনেকটা জায়গা কিন্তু বেঁচে যায়, তার কারণে একদম শর্ট হাইট থেকে শুরু করে অনেকটা লম্বা হাইটের মানুষজনেরও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না রাইড করার টাইম। সিটটাও কিন্তু যথেষ্ট বড়, 845 mm এর সিট লেন্থ কিন্তু এটাতে রয়েছে, তার কারণে কিন্তু দুজন এটাতে খুবই ইজিলি বসা যায়, আর বসার পরেও আরো জায়গা বেঁচে যায়। আর সিটের কুশনিংটাও কিন্তু যথেষ্ট ভালো, বেশ নরম সিট, তো তার কারণে কিন্তু খুব আরামে সিটি রাইড করা পসিবল। আর সিটের নিচে পেয়ে যাবে তোমরা 34 লিটার্স এর স্টোরেজ স্পেস, যার মধ্যে তোমরা ইজিলি দুটো হাফ ফেস হেলমেট ক্যারি করতে পারো। আর তাছাড়া নর্মাল ডে টু ডে লাইফের জিনিসও কিন্তু অনেক অনেক বেশি তোমরা এর মধ্যে নিয়ে ক্যারি করতে পারো। আর আমি কিন্তু পার্সোনালি আমার ক্যামেরা গিয়ার্স ক্যারি করার জন্য এটা ইউজ করেছি। স্কুটিটার সামনে কিন্তু রয়েছে একটা ওপেন গ্লাভ বক্স, যেটার মধ্যে কিন্তু তোমরা চাইলে তোমাদের ফোন, চাবি বা যে কোনো ছোটখাটো জিনিস কিন্তু ক্যারি করতে পারো। আর এটা কিন্তু স্টোরেজ এরিয়ার মতন লক করা যায় না, তো এটা কিন্তু শুধু তোমরা চালানোর সময় ক্যারি করতে পারো, আদারওয়াইজ কিন্তু রেখে চলে গেলে চুরি হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এর সাথে কিন্তু নিচে আরো একটা টোয়িং হুক টাইপের রয়েছে, যেখানে কিন্তু তোমরা তোমাদের ব্যাগটাও চাইলে ওখানে রেখে ক্যারি করতে পারো। স্কুটিতে কিন্তু তোমরা একটা সিঙ্গেল স্ট্যান্ড আর একটা ডাবল স্ট্যান্ড পেয়ে যাবে, তার মানে কিন্তু স্ট্যান্ড ফেলা অবস্থায় তোমরা স্কুটি অন করতে পারবে না, বা স্কুটি অন থাকা অবস্থায় যদি স্ট্যান্ডটা ফেলা হয়, তাহলে কিন্তু অটোমেটিক স্কুটিটা অফ হয়ে যাবে। ডাবল স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে মেটাল ফুট রেস্ট, যেটা ডিজাইন কিন্তু স্কুটিটার মেইন বডির সাথে ইন্টিগ্রেটেড। আর সেফটি ফিচার কিন্তু এখানেই শেষ নয়, এটাতে কিন্তু রয়েছে হিল হোল্ড, আর তার সাথে ব্রেক লক, তার মানে কিন্তু চালানোর সময় স্কুটিটার অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে স্কুটিটা কিন্তু অটোমেটিক ওখানে লক হয়ে যাবে আর গড়াবে না। আর ব্রেক লকের ফিচারটা কিন্তু ম্যানুয়াল, ওটা তোমরা চাইলে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। যা স্কুটির লেফট সাইডের ব্রেক লিভারের উপরে যে নবটা রয়েছে, সেটা দিয়েই কিন্তু রিয়ার হুইলটা লক করে দেওয়া যায়। এতে করে স্কুটিটা যখন অফ থাকবে বা ধরো অনই থাকলো, তখন কিন্তু আর সামনে পেছনে এগোনোর কোনো চান্স থাকবে না। 5.5 ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে এটাতে থাকছে, যেখানে স্কুটির যাবতীয় ইনফরমেশন সব দেখিয়ে দেবে। আর ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো, ডিরেক্ট সানলাইটেও কিন্তু ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেমই নেই। স্কুটিটার মিররের ডিজাইনটাও কিন্তু বক্সি স্টাইলটাকেই ক্যারি করছে, যেটা টিভিএস এর বাকি স্কুটার বা বাইকগুলোর মতন কিন্তু না। আর ডিসপ্লে সাইডে দুটো বাটন রয়েছে, যেটা দিয়ে কিন্তু সমস্ত রকম সব সেটিং ফিটিং তোমরা করে নিতে পারবে। আর এর সাথে লেফট সাইডেই কিন্তু থাকছে ক্রুজ কন্ট্রোলের বাটন, আর ডান দিকে কিন্তু থাকবে পার্কিং এর বাটন। ক্রুজ কন্ট্রোল এটাতে খুবই স্মুথ কাজ করে, যদিও আমি খুব একটা ইউজ করিনি, তার কারণ
সিটির ভেতর বারবার ব্রেকিং এর দরকার পড়ে, তো ক্রুজ কন্ট্রোল কিন্তু সেখানে খুব একটা ইউজ করার সুযোগই আমি পাই। তবে হ্যাঁ, কোনো ফাঁকা রাস্তায় অনেক লং স্ট্রেচে যদি টানা স্কুটিটা চালানোর হয় তখন কিন্তু ক্রুজ কন্ট্রোলটা অনেক কাজে দেয়। আর এই ডেডিকেটেড পার্কিং বাটনটা প্রেস করলেই কিন্তু পার্কিং মোড অন হয়ে যায়। আর পার্কিং এর সময় রিভার্স করার টাইমে কিন্তু একটা ডেডিকেটেড সেফটি ইন্ডিকেটিং সাউন্ডও রয়েছে, যেটা কিন্তু জেনারেলি 4 হুইলার্সে থাকে। পার্কিং এর ঠিক নিচে কিন্তু রয়েছে মোড সিলেক্টরের বাটন, যেটা দিয়ে কিন্তু তোমরা খুব ইজিলি অন দা গো যে কোনো মোডের মধ্যে সুইচ করতে পারবে। মোড দুটো হচ্ছে ইকো আর সিটি। সিটি মোডটা একটু পারফরমেন্স ফোকাসড আর ইকো মোডটা একটু মাইলেজ ফোকাসড। সিটি মোডেই কিন্তু তোমরা স্কুটিটার টপ স্পিড হিট করতে পারবে, যেটা হচ্ছে 68। হ্যাঁ, এই স্কুটিটার টপ স্পিড কিন্তু 68, যেটা সিটির জন্য আমি বলবো যে সাফিসিয়েন্ট, কিন্তু লং রাইডে গেলে তখন কিন্তু অতটা কাজে দেবে না। যদিও স্কুটিটা লং রাইডস এর জন্য না, অনলি সিটির জন্য, তো সিটির জন্য কিন্তু এই স্পিড সাফিসিয়েন্ট। আর ইকো মোডেই কিন্তু তোমরা এই স্কুটির ম্যাক্সিমাম রেঞ্জ যেটা ক্লেম করছে 158 কিলোমিটার, ওর কাছাকাছি পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু স্পিডটা লিমিটেড, যেটা অ্যারাউন্ড 40 কাছাকাছি। বাকি এছাড়া ডান দিকে ইঞ্জিন অন অফ এর সুইচ রয়েছে, আর বাদিকে থাকছে একটা হর্নের সুইচ, লেফট রাইট ইন্ডিকেটরের সুইচ, আর লাইটের হাই বিম লো বিমের সুইচ। টোটাল 6টা কালারে কিন্তু স্কুটিটা অ্যাভেলেবেল রয়েছে। আর আমার কাছে যে কালারটা রয়েছে এটার নাম হলো নিয়ন সানবার্ড। আর বাকি 5টা কালারও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, আর সবগুলোই কিন্তু অনেকটা ডিফারেন্ট। তো সবারই পছন্দের কোনো না কোনো কালার তো এই লিস্টে থাকবে। এবার ফাইনালি প্রাইস। টিভিএস অরবিটারের প্রাইস কিন্তু 1,08,200 টাকা এক্স শোরুম। তো অন রোড প্রাইস কিন্তু তোমরা তোমাদের সিটি অ্যাকর্ডিং একটু ক্যালকুলেট করে নাও। জেনারেলি বাকি আর যে কোনো ওয়েল নোন ব্র্যান্ডের কিন্তু ইলেকট্রিক স্কুটিগুলো আরো বেশি প্রাইসই হয়, সেটা তোমরা জেনেই থাকবে। কিন্তু এখানে টিভিএস এর মতন একটা ওয়েল নোন ব্র্যান্ডের কিন্তু এই প্রাইস পয়েন্টে স্কুটিটা লঞ্চ করা একটা স্মার্ট মুভ ছিল। ওকে, তো এবার বলবো যে এই স্কুটিটা কাদের জন্য সুইটেবল হতে পারে। দেখো, স্কুটির ডিজাইন যেটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম, খুবই মিনিমালিস্টিক আর বক্সি একটা লুক ক্যারি করছে, যেটা কিন্তু ইয়াংস্টারদের খুবই ইজিলি অ্যাট্রাক্ট করবে। সো যারা কলেজ স্টুডেন্ট আসো, আর এছাড়াও যারা ডেইলি অফিস গোয়ার্স আসো, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশন। আর যেহেতু এটা একটা ইলেকট্রিক স্কুটি আর ভালো রেঞ্জের সাথে আসে, তো যাদের ডেলিভারিজ এর কাজ থাকে তাদের জন্য কিন্তু এটা বেশ কস্ট ইফেক্টিভ একটা অপশন। সো অল ইন অল সিটি রাইডের জন্য কিন্তু টিভিএস অরবিটারের সেরকম কোনো দিক থেকেই কোনো কমতি নেই। বাট হ্যাঁ, একটা কমপ্লেন আমার রয়েছে, সেটা হচ্ছে সাসপেনশন। যে সাসপেনশনটা কিন্তু আরেকটু বেটার হতে পারতো, মানে সাসপেনশনটা কিন্তু অনেকটা স্টিফ, তো ওটা একটু সফটার সাইডে হলে ভালো হতো। যাই হোক, এই ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ভিডিও যারা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।